রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার উপরে হক আসবে, কি আসবে? হকের বাণী আসবে, তুমি বাতিল থেকে দূরে সরে যাও। এখন আমাদের সমাজের একটা ট্রেডিশন আছে, ট্রেডিশনটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা কি করেছে। এই ট্রেডিশন আছে না আমাদের সমাজে? আমাদের পূর্বপুরুষ কি করেছে, মানে পূর্বপুরুষ বলতে আমার বাপ কি করেছে, আমার দাদা কি করেছে, আমার বাপ কি করেছে, আমার দাদা কি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেক নবী যখন ইহুদিদেরকে এবং বিধর্মীদেরকে দ্বীনের দাওয়াত দিত, তাদের একটা কমন ডায়লগ ছিল। তারা বলতো, ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদারা এইগুলা করছে আমরাও করব, আমাদের বাপ দাদারা এইগুলা করছে আমরাও করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিতে গেল, যে তোমরা যে পূজা করতেছো মূর্তির পূজা, এটা তো সম্পূর্ণ শিরিক, তোমরা এটা থেকে দূরে চলে আসো। তারা বলছিল যে আমরা আমাদের বাপ দাদাদেরকে অনুসরণ করে চলি, আমাদের বাপ দাদারা করেছিল এই বিধায় আমরাও করি। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। হে ইব্রাহিম, তাদেরকে বলে দাও তোমরাও ধ্বংস, তোমাদের বাপ দাদারও ধ্বংস। তাহলে বাপ দাদাদের উসিলা দিয়ে কোন নতুন কোন আইন জারি করা যাবে না ইসলামের মধ্যে। কথা খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে হক চলে আসবে, হকের আলো চলে আসবে, তখন তোমরা বাতিল থেকে দূরে চলে যাও, বাতিলকে তোমরা আশ্রয় দিও না, বাতিল থেকে তোমরা দূরে চলে যাও। এখন হক বাতিল বুঝবেন কিভাবে? সমাজের মধ্যে তো ঝামেলা আছে না? আছে না? মনে করেন আমার মতন আরেকজন হুজুর তো আপনার আরেকটা কথা বলবে না? আমি মনে করেন আপনার অনেকটা দলিল দিচ্ছি, এই সেম দলিলটা আরেক রকম ভাবে আরেক হুজুর দিবে না? এখন আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আমি তার আগে একটা উদাহরণ দিতে চাচ্ছি। উদাহরণটা হচ্ছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিবেক দেন নাই? আমরা তো আর এখানে কেউ পাগল না, পাগল না। মার্কেটে যাইয়া মনে করেন আপনি দোকানের মধ্যে গেলেন, দোকানের মধ্যে যাইয়া আপনি তো 10 টাকা দামের বিস্কিটের প্যাকেটটা চিনেন না? দোকানদার যদি বলে এটার দাম 50 টাকা, কে আনবেন? কে আনবেন? কেউ আনবেন না। তাহলে সবাই সুস্থ আছেন কেন? আপনি জানেন এটা 10 টাকা, হয়তো একদিনে জানেন নাই, আপনি আনতে শিখছেন, বা এটা ক্রয় করতে করতে কারো মানে দেখতে এই জিনিসটা শিখছেন। তাহলে কি করতে হবে? রিসার্চ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। কি পড়বেন এটা বলার প্রয়োজন কি? আপনি যা পাচ্ছেন পড়তে থাকেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেটা আছে ওইটাই পড়েন। শেষ জামানার বই পড়েন, এখন জামানা কিসে চলতেছে এইগুলা পড়েন। আপনি কি পড়বেন? আপনি নামাজই পড়েন না, আপনি কিতাব পড়বেন তো দূরের কথা। শেষ কখন কোরআন শরীফ পড়ছেন মনে আছে? কে কখন শেষ লাস্ট দিনের মতন কোরআন শরীফ পড়ছিলেন? কারণ খেয়াল আছে? নাই। মানে লাস্ট কখন কোরআন শরীফ পড়ছেন মনে নাই। তাহলে কিভাবে হবে? আজকে ফজরের জামাত কয়জন পড়ছেন? জিগেলে কয়জন বলতে পারবেন? হুজুর ঠান্ডা। নামাজ তো অনেকেই পড়ছে, মনে করেন 5 জন 10 জন যারাই পড়ছে, তাগুর মনে হয় ঠান্ডা লাগে না? হুজুরের ঠান্ডা লাগে না? ঠান্ডা যারা ফজর নামাজ পড়ছে, মনে করেন যারা পড়ছে তারা ব্যতীত, যারা পড়ে নাই তাগুর শুধু ঠান্ডা লাগে, আর যারা পড়ছে তাদের ঠান্ডা লাগে না? লাগে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। এগুলো আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা কখন গজব দিয়ে সবকিছু ধ্বংস করে দিবে বুঝতেও পারবেন না। তাই সময় থাকতে নিজেকে শুধরিয়ে নিন, আল্লাহ তাআলা কবুল করুক।